বন্ধুরা দেখুন, ফুল দেখুন। আরেকটা দেখাচ্ছি আপনাদের, যদিও এখন যে সময় আমি এসেছি সেটা ব্লুমিং টাইম নয় অর্কিডের, অবশ্যই জানেন আপনারাও, তবু যে কটা আছে সে কটা আপনাদের দেখাচ্ছি। চোখ ধাঁধিয়ে যাবে যেভাবে অর্কিড করা হয়েছে। এখানে ফুল দেখছেন, অনেক ফুল। আপনারা নিশ্চয়ই গেস করতে পারছেন কার বাগান। এই যে দেখুন, পান্না বাবু। নমস্কার, পান্নালাল মুখোপাধ্যায়। আমি উত্তর চব্বিশ পরগনার শ্যামনগরে থাকি। আর এই অনেক দূর থেকে এসেছে আমার বাড়িতে। এই প্রথমবার এসেছে। আমি প্রথমবার আসলাম। স্যারের অনেক ভিডিও স্যারের দেখেছি, উনি খুব সুন্দরভাবে অর্কিড করেন এবং যেটা আপনারাও দেখতে পাচ্ছেন, অর্কিডের এক একটা স্টেম যদি দেখেন আঁকের চেয়েও কম বলা যাবে না। তো এইভাবে অর্কিড উনি করেন। দেখুন কত সুন্দর রুট, কিভাবে কি পরিচর্যা করেন। যারা বিগিনার তারা কিভাবে শুরু করবে, সবই থাকছে আজকে ছোট্ট একটা প্রতিবেদনে। অর্কিড তো অনেক রকমের হয়, হয়া, তা ভেন্ডা, তারপর আরো অনেক কিছু। আমারও ওইগুলো অত সব জানা নেই। স্যারের কাছ থেকে জেনে নেব যারা বিগিনার তারা কিভাবে শুরু করবে এবং কি মিডিয়াতে অর্কিড ভালো হয়। প্রশ্ন যে স্যার আপনি অর্কিডে কেন আসলেন আগে বলুন, আর কিভাবে শুরু করলেন? অর্কিডে কেন এলাম এই প্রশ্নের উত্তর অত সহজে দেয়া যাবে না। অর্কিডে এলাম এইটাই তুমি সহজ ভাবে নাও। আচ্ছা। হ্যাঁ, এইবার কেন এলাম তার অবশ্যই কাহিনী আছে। আচ্ছা। আমি অ্যাকচুয়ালি ধরো গাছ করছি, ধরো 40 বছরের ওপর হবে গাছপালার সঙ্গে যুক্ত আছে। তখন অর্কিড করতাম না। প্রথমে ডালিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপ এইগুলোই করতাম। পরের দিকে বোগনভেলিয়া, তারপর অন্যান্য যে সমস্ত সিজন ফ্লাওয়ার আছে সেগুলো করতাম। ভালোই হচ্ছিল। কিন্তু মানে হতে হতে বেশ কিছুদিন করার পরে আমি আসলে আমার আশেপাশে বাড়ি ঘর তখন অন্যান্য প্রচুর গাছ ছিল বড় বড়। সেই বড় বড় গাছ থাকার কারণে আমার বাগানে আলোর ঘাটতি হতে শুরু করলো, ঠিক মতো আলো আসছে না। ফলে আমার গোলাপগুলো ভালো হচ্ছে না, অন্যান্য ফুল ভালো হচ্ছে না। তখন আমি ঠিক করলাম যে তাহলে পরে কি করা যায়, এটা অল্প আলোতে করা যাবে, কি করা যায়। এটা করতে করতে তখন বিভিন্ন একটু পড়াশুনো করতে শুরু করলাম। করতে করতে অর্কিডের সঙ্গে আমার প্রথম মানে পরিচয় হলো এইভাবে যে অর্কিড করা যায়। তারপরে যা হয়, গাছ ছাড়া তো থাকা যাবে না। ভালো গোলাপও পাচ্ছি না, তখন অর্কিড আমি প্রথম গোটা 5 অর্কিড নিয়ে আসলাম। নিয়ে এসে প্রথম অর্কিড গুলো রেখে তারপরে যখন অর্কিডে ফুল ফুটতে শুরু করলো, অনেক আমার আস্তে আস্তে এই অর্কিডের সঙ্গে পরিচিতি লাভ হলো। তারপরে আস্তে আস্তে অর্কিডে এখন তো আমার অর্কিডই আমার প্রধান হয়ে গেছে। অন্যান্য গাছপালাও আছে, কিছু নেই যে তা নয়। অর্কিডের একটা সুবিধা হচ্ছে তুমি একবার ফুল ফুটলে অন্তত 2 মাস বাগানে আসলেই তুমি ফুল দেখতে পারবে। এইটাই হচ্ছে সবচেয়ে। তারপরে কিছু কিছু অর্কিড আছে যার ফুল যে কতদিন আগে ফুটেছিল আমার মনেই থাকে না। কিছু কিছু স্যার সেন্টেডও থাকে। এটা সেন্টেড, তুমি দেখো এর সেন্টেড দেখো, অসাধারণ গন্ধ। সেটা সন্ধ্যেবেলা হয়তো বেশি গন্ধ পাওয়া তুমি এটা গন্ধটা শোকো। হ্যাঁ, গন্ধ আছে, বেশ সুন্দর, দারুণ গন্ধ। এটা হচ্ছে ব্রাউন রেড লিম, অনেকে জিঞ্জার ব্রেডও বলে। আর স্যার এই যে ব্লুম হয়ে আছে এটা কি? এইটা হচ্ছে তোমার, এটা অ্যারিডাং গ্রুপেরই ফুল। এটা হচ্ছে পার্পল। আর ওখানে একটা পড়েছে অ্যারিডাং ব্লু, অসাধারণ ফুল এইটা। হ্যাঁ, এটা অ্যারিডাং ব্লু। ফুলটা ঠিক কালারটা দেখুন। হ্যাঁ, খুব সুন্দর। এর পেটাল সেটিং এবং গঠন খুব ভালো। আর এটা হচ্ছে এটা হচ্ছে এপিডেন্ড্রাম। এটা ডেন্ড্রোবিয়াম নয়, মিনিয়েচারের। এটা এপিডেন্ড্রাম, এটা নট ডেন্ড্রোবিয়াম। যেরকম অর্কিডের ভিতর বিভিন্ন আছে, তার ভিতর ডেন্ড্রোবিয়াম আছে, তার ভিতর ফিলেনপসিস আছে, ভ্যান্ডা আছে, ক্যাটিলিয়া আছে, গ্রামাটোফাইলাম আছে। আচ্ছা স্যার, পিসিস ভ্যারাইটি যেটা বলে সেটা কি? স্পিসিস ভ্যারাইটি হচ্ছে অরিজিনাল ভ্যারাইটি, যেগুলো মানে মানে আপনা আপনি, যেগুলো গাছে পাহাড়ের ফাটলে ইত্যাদি সেরকম স্যাঁতসেঁতে জায়গায় হতো, দীর্ঘকাল ধরে হতো, আমরা জানতাম না। তারপরে একজন জার্মানি বোটানিস্ট, আমি নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, তিনি প্রথম অর্কিডকে মানে ইনভেন্ট করেন যে এই হলো অর্কিড। তখন অর্কিড যে বলে সেটাই জানা ছিল না, পরে তো নামকরণ হয়েছে।
অর্কিড হচ্ছে একটা মানে প্রাচীনকালে চীন এবং জাপানে অর্কিডকে ঔষধি হিসেবে ব্যবহার করা হতো। অর্কিডকে ঔষধি হিসেবে ব্যবহার করতে, তারপর অর্কিডের আরেকটা পরিচিতি হলো প্রাইড। প্রাইড মানে অর্কিড মানে একটা রাজরাজরার গোত্রের ব্যাপার, একটা প্রাইডনেস। অর্কিডকে এইভাবে নিয়ে আসলো। আর আমাদের এখানে চীন জাপানে অর্কিডের ভীষণ কদর। আর আমাদের এখানে সবচেয়ে ভালো অর্কিড হয় মিজোরাম, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, এই সমস্ত জায়গাতে অর্কিডের প্রচন্ড ভালো। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যথেষ্ট ভালো। ট্রপিক্যাল অঞ্চলে যে সমস্ত জায়গাগুলো রয়েছে, ট্রপিক্যাল বলতে আমি বলছি যেখানে গরম বেশি, আর্দ্রতাটাও বেশি, এটার যেরকম ওই রকমই আর কি। হিউমিডিটিটা তো অর্কিডের খুব দরকার, অর্কিডের হিউমিডিটিটা খুব দরকার। তা এইভাবে আস্তে আস্তে অর্কিডের প্রতি আমার ভালোবাসা তৈরি হলো। এখন তো অর্কিড নিয়েই আছি। অর্কিডে অনেকে ভয় পায় যেটা, তো অর্কিড যদি কোনো বিগিনার শুরু করতে চায়, সে কি প্রকার অর্কিড নিয়ে শুরু করবে? প্রথম কথা বলি, অর্কিড নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি অর্কিড যখন করতে শুরু করলাম, আমি কিন্তু ভয়ে ভয়ে অর্কিড করিনি। আমি শুধু দেখেছি তাকে নিয়ে, আগে তাকে, এই যে এসে গেছে আমার বাহন, এদিকে আসো। অর্কিড নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। অর্কিডকে সঠিকভাবে যদি কেউ করতে পারে, অর্কিডের মতন এত ভালো ফুলের আর কোনো বিকল্প নেই। অর্কিডের ফুলের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে একবার ফুটলে কম করে 2 মাস থাকবে, আর যদি বেশি হয় 6 মাস 7 মাস। আমার বেশ কিছু ফুল আছে যেরকম এইখানে ওইখানে একটা ফুল কিছুদিন আগে ফুটেছিল, এখন নেই। এইটা হচ্ছে সিজার গ্রুপের যে ফুলগুলো হয়, এটা সিজার পিঙ্ক ওয়ারানা, এটা বলে সিজার পিঙ্ক ওয়ারানা। এখানে একটা হয়েছিল বোধহয়। হ্যাঁ হ্যাঁ, এখানে এটা 7 মাস ছিল। তারপরে তোমার এখানে গ্লুডিস পিঙ্ক বলে আবার এই গাছটা, এর ফুল যে কতদিন ছিল, মানে আমি লাস্টে 6 মাস 7 মাস মানে কোনো ব্যাপার নয়। এই যে তুমি দেখছো এই ফুলটা এমনিতে 1 মাস হয়ে গেছে। তোমার দেখো ফুলের চেহারা, তোর মনে হচ্ছে এটা 1 মাস হয়েছে? এই যে ফুলটা 1.5 মাস হয়ে গেছে, এপিডেন্ড্রাম 1.5 মাস হয়ে গেছে। এই ফুলটা 1.5 মাস হয়ে গেছে, এখন অ্যাজ ইট ইজ রয়েছে, এখন আরো 1.5-3 মাস থাকবে, কিছুদিন থাকবে। এইবার অক্টোবরে যে ফুলগুলো আসবে সেগুলো তো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত চলে যাবে। ফিডিং এর কথাটা বলছি, আমি যারা নতুন অর্কিড শুরু করতে চাইছো তাদের বলবো যে অর্কিড শুরু করার ক্ষেত্রে কোনো অসুবিধা কিছু নেই, যে কেউ অর্কিড শুরু করতে পারে। অর্কিড শুরু করতে গেলে প্রথমে তাকে একটা প্রশ্ন আছে, বলছি অর্কিড ব্লুমিং সহ নার্সারি থেকে নেবে না ছোট ছোট সিডলিং নেবে করতে গেলে? আমি বলছি যখন যারা প্রথম করবে, ফুলালা গাছ দেখতে খুবই ভালো লাগে, ফুলালা গাছ একটা বাড়িতে এনে ঝুলিয়ে দিল। কিন্তু ফুলালা গাছ নেওয়া মানেই হচ্ছে এই ফুলটা যখন শেষ হয়ে যাবে, একটা ফুল পুরো ফোটা আনা মানে তার 1 মাসের ফুল, ওটা আরো 1 মাসের ভিতরে ফুল শেষ হয়ে যাবে। কিন্তু দ্বিতীয় ফুল যখন আসবে তাকে কিন্তু কম করে 1 বছর অপেক্ষা করতে হবে, কেননা আবার অর্কিডের কোনো ডাল বেরোয় না, এটা নিয়ে নাও। অর্কিডের কোনো ডাল হয় না, অর্কিড ইটসেলফ প্রত্যেকটাই গাছ, অর্কিডের কোনো ডাল হয় না। ফলে তার আবার নতুন করে গাছ হবে, তারপর সেটাই ফুল হবে। আর কেনা গাছে কোনো সময় একটা ডালই থাকে যেটা ফুল হবে, আর দেখবে গোড়া থেকে আর কিছু নেই। সেই তুলনায় আমি বলবো ম্যাচিওর গাছ কিছু কিনতে, কাউকে 5টা গাছ কিনলে 2টো ম্যাচিওর বলবো কিনতে, আর 3টে বলবো সিডলিং কিনতে। ম্যাচিওর গাছে 2-4 মাসের ভিতরে ফুল আসবে, ফুল দেখতে দেখতে ফুল শেষ হতে হতে সিডলিং গুলো ম্যাচিওর হয়ে যাবে। এইভাবে করলে পরে ভালো হবে। একটা বলি ক্লাইমেট, যে ক্লাইমেটটা অর্কিডের, আমি বলছি এটা একটা ভাইটাল জিনিস, অর্কিডের ওয়েদার। অর্কিডের দেখো 3টে জিনিস হচ্ছে অর্কিডের ক্ষেত্রে প্রধান, 3টে। একটা হচ্ছে লাইট, একটা হচ্ছে টেম্পারেচার, আর একটা হচ্ছে হিউমিডিটি। লাইট, টেম্পারেচার আর হিউমিডিটি, এইটা একদম ব্যালেন্স পরিমাণে দরকার। লাইট কত থাকবে? প্লেন্টি অফ সানলাইট, নট সান রে, প্লেন্টি অফ সানলাইট। অর্থাৎ এই যে এখন দেখতে পাচ্ছ এটা সানলাইট, আর ওদিকে যেটা তোমার গায়ে পড়ছে সেটা সান রে। সান রে কিন্তু অর্কিডের পক্ষে ভালো নয়। অর্কিড খুব সেনসিটিভ গাছ, বার্নিং হবে, পাতা নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে গাছ। সুতরাং তুমি প্রচুর আলো দাও, কিন্তু অর্কিডের গায়ে যেন রোদ না লাগে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে টেম্পারেচার।
টেম্পারেচার অর্কিডের সবচেয়ে ভালো টেম্পারেচার হচ্ছে অর্কিডের যদি 30 ডিগ্রি টেম্পারেচার অর্কিডের খুব ভালো, 30 থেকে 35, 36, 37, 38, 40 হলেও অর্কিডের কোনো অসুবিধা নেই। আর হচ্ছে হিউমিডিটি যেমন এখন বর্ষাকাল, হিউমিডিটি হাই, অর্কিডের জন্য হিউমিডিটি দরকার মিনিমাম 50% হিউমিডিটি হলে সবচেয়ে ভালো, আর উপরের দিকে আসে। আমি তো একটা জিনিস দেখাচ্ছি, কত হিউমিডিটি আছে দেখো, 72%। 72% রয়েছে। এই 72% কেন রয়েছে? বাতাসে যথেষ্ট পরিমাণে ময়েশ্চার রয়েছে, সেই জল জমা আছে। হ্যাঁ তো এই জলটা রাখার অর্থ হচ্ছে যে বাতাসে যদি ময়েশ্চার কমে যায় হ্যাঁ, তার ফিল আপ করার জন্য, অর্থাৎ তখন অর্কিড humidity-টা এখান থেকে বজায় রাখার জন্য। ইভাপোরেশনটা হবে, আচ্ছা সে শিকড়ের মাধ্যমে সেইটা নেবে। এবং এটা শুধু জল নয়, এর ভিতরে খাবারও দেওয়া আছে, আচ্ছা এনপিকে দেওয়া আছে 20 এনপিকে এই লিটারে, এরকম ধরো 8-10 গ্রাম 20 গ্রাম আমি ওর ভিতরে দিয়ে রেখেছি, ফলে ওরা খাবার। আর অর্কিড ময়েশ্চার চায় সবসময়, সবসময় আছে। আর এই যে নিচের গাছগুলো রয়েছে নিচের থেকে ময়েশ্চার পাচ্ছে, উপরের এই যেগুলো আছে ভেন্ডা হ্যাঁ, ফেন্ডা আর এদের এই সবসময় সবচেয়ে ভালো হয় যদি এরকম ঝুলিয়ে গাছ করা যায়, নিচে অন্য গাছ রাখলে। আমার দেখো অনেক রকমের গাছ রয়েছে, অনেক রকম আছে দেখছি। এইগুলো একটু আমি একটু অবস্টিনেট গাছের পক্ষে মানে আছি, অবস্টিনেট ভ্যারাইটি কিছু, এটা অর্কিডের নয়। যেমন এই যে গাছটা, এই গাছ হাইড্রেনজিয়া, আচ্ছা এইটা মানে শীতের দেশের গাছ, কিন্তু হয় গরমকালে, কিন্তু শীতের দেশের গাছ। ওটা ওই ওই এই গাছটাকে চেনো তুমি? দেখো এই গাছটাকে, এই যে ক্যামেলিয়া নাকি? ক্যামেলিয়া, ক্যামেলিয়া এটাও কিন্তু তোমাকে শেডে রাখতে হবে। এবার শীত প্রধান দেশে এটা তো চেনোই, এটা হচ্ছে অ্যাজিলিয়া। এইটা চন্দ্রমল্লিকার মতো দেখাচ্ছে। চন্দ্রমল্লিকার মতন দেখাচ্ছে, সবাই এই ভুলটাই করে, একভাবে করে এসছে। এটা হাইব্রিড কালাঞ্চো। আচ্ছা এর আগেও একজন এসেছিল আমার, সেও চন্দ্রমল্লিকা বলেই ভুল করেছে। এটা হয় এই গাছগুলো। আর এই গাছটা স্যার, এই গাছটা যে প্রচুর গ্রোথ, এটা ক্যাটলিয়া। এটা ক্যাটলিয়া, এইটা ক্যাটলিয়ার ফুল আনতে গেলে ধৈর্য ধরতে হবে। আচ্ছা সংক্ষেপে একটু বলুন যে মিডিয়া, এই যে আমি এখানে দেখছি চারকোল আছে, ক্লে বল আছে, আর পাইন বার্ক আছে, পাইন বার্ক আছে না? এটাই সাধারণ গাছে, সব গাছের মিডিয়া। ক্যাটলিয়ার সবচেয়ে ভালো মিডিয়া হচ্ছে পাইন বার্ক। আচ্ছা এখানে বলুন, এই যে ধরুন এই গাছটা আছে, এই গাছটা যে নারকেল ছোবড়াটা আছে, এই নারকেল ছোবড়াটা আছে, এটা এখন পাল্টানোর সময় হয়ে গেছে, আমি চেঞ্জ করব। কিন্তু নারকেলের ছোবড়া তুমি যত অনলাইনে গাছ কিনলে তারা নারকেলের ছোবড়া দিয়ে দেবে। এবং অনেকে বলেন যে নারকেলের ছোবড়াটা নেই, ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে গাছ বসাবেন, নইলে আবার পাল্টাতে হবে। কথাটা যেমন সত্যি, কথাটা যেমন ঠিক, আবার কিছু কিছু কন্ট্রাডিক্টরিও আছে। আমি যেটাকে মনে করি, যদি দেখা যায় নারকেলের ছোবড়াগুলো খুব ভালো রয়েছে, শক্ত সবল রয়েছে এবং শেকড় দারুণ ভাবে তার ভিতরে আটকে রয়েছে, তাহলে পরে গাছটাকে না ছাড়ানোই ভালো, একদম না ছাড়ানোই ভালো। যে আমার রয়েছে দেখতে পাচ্ছ, এরকম আমার আরো অনেক গাছ আছে। এইবারে কিচ্ছু হবে না গাছকে যদি ঠিক, এই যে যখন নরম হয়ে যাবে, একদম নরম হয়ে যাবে, তখন জলের ভিতর চুবিয়ে আস্তে আস্তে ছাড়িয়ে নিয়ে আমি নতুন মিডিয়া দিয়ে দেব। যতগুলো হ্যাঙ্গিং আছে আমি দেখছি বেশিরভাগ গুলো কিন্তু প্লাস্টিক পট আপনার এখানে বেশিরভাগ। হ্যাঁ, মূল কারণ হচ্ছে প্লাস্টিক পটে হ্যাঙ্গিং করতে সুবিধা হচ্ছে, একটু হালকা হ্যাঙ্গিং করতে সুবিধা। আর মাটির পটে যেরকম, মাটির পটে কি হয়, ঠান্ডা থাকে, ময়েশ্চারটা থাকে, মাটির পটে গায়ে জল দিলেই হয়ে যায়। আর মাটির পটে আমার ছোট ছোট পট আছে, আমি দেখেছি। হ্যাঁ, প্লাস্টিক পটে কি, প্লাস্টিক পট বাউন্ড হয়ে গেলে সুবিধা রিপোর্ট করতে, কেটে ফেলে দিলাম, হয়ে গেল। এখানে যে খাবারটা দিয়েছেন সেটা বোধহয় অসমকট আছে ওর ভিতরে। হ্যাঁ, এই যে এখানেও আছে স্লো রিলিজ ফার্টিলাইজার। হ্যাঁ, স্লো রিলিজ ফার্টিলাইজার, কিন্তু অসমকটের ভীষণ দাম। আর সাধারণত এগুলি ইম্পোর্টেড হয়। হ্যাঁ, ইম্পোর্টেড। অসমকটের ভীষণ দাম। অর্কিডের প্রধান এবং প্রিয় খাদ্য নাকি অসমকট, এটা আমি শুনেছিলাম। দেখ, অসমকট প্রধান, অসমকট কিন্তু আলাদা কিছু খাবার নয়। আচ্ছা আচ্ছা। অর্কিড যেটা আমরা জেনারেল খাবার দিই এনপিকে, তার সঙ্গে মাইক্রোনিউট্রিয়েন্ট, অসমকটও তাই আছে। অসমকটের সুবিধা একটা সবচেয়ে, যে অসমকটকে তুমি একবার দিয়ে দিলে নিশ্চিন্তে থাকো, গাছে খাবার না দিলেও 6 মাস তোমায় খাবার দিতে হবে। এটা হচ্ছে K6, অসমকট K6, এটা 6 মাস খাবার দিতে হবে না। এটা নিশ্চয়ই অনলাইনে কেনা হয় না? অনলাইন ছাড়া তো কেউ রাখে না, এত দাম কে রাখবে? অসমকট একমাত্র অর্কিডেই ব্যবহার করে সবাই, অন্য গাছে অসমকট ব্যবহার করা মানে বেকার, প্রচুর খরচা, কে করবে?
তবে অসমোকার দেয়া থাকলে সুবিধা একটা, তোমার নিশ্চিন্ত খাবারের দিক থেকে। এটা কি হয়, এই যে দানাগুলো ওই খাবার খেয়ে যাবে, খোলাটা পড়ে থাকবে, তুমি দেখো ভালো করে হুম। বেশ কিছু খোলা রয়েছে কিন্তু খাবার নেই, খোলা হয়ে যায় উপরের ওই যে ডিমের খোলার মতন, ভিতরে ভিতরে খাবারটা বেরিয়ে যায়। বেরিয়ে যাবে। আচ্ছা, এই যে এটা স্যার, এই যে পাতাটা, এটা নিশ্চয়ই বার্ন টাইপের কিছু নাকি? না না, এটা বার্ন হয়নি, এটাতে আঘাত লেগেছে কোনো? এটাতে রীতিমতন এটাতে অ্যাটাক হয়েছিল, আচ্ছা, ফাঙ্গাল অ্যাটাক হয়েছে। ফাঙ্গাল অ্যাটাক। এটা ফাঙ্গাল অ্যাটাক হয়েছে, তারপরে এটাকে আমি ফাঙ্গাল অ্যাটাকের জন্য স্যার অর্কিডের সবচেয়ে মানে ভালো ফাঙ্গিসাইড কি আছে? অর্কিডের জন্য ভালো ফাঙ্গিসাইড না, ফাঙ্গিসাইডই যেটা হ্যাঁ। অর্কিডের সমস্ত ফাঙ্গিসাইডই চলে, আচ্ছা, কিন্তু ভালো কাজ করে যেটা? ভালো কাজ করে যেটা, যদি সে এফোর্ড করতে পারে, অ্যামিস্টার টপ। আচ্ছা সিস্টেমিক ফাঙ্গিসাইড অর্কিডে প্রধানত সিস্টেমিক ফাঙ্গিসাইডটা ইউজ করা ভালো। আচ্ছা। সিস্টেমিক ফাঙ্গিসাইডের বিশেষত্ব হচ্ছে এটা পাতাতে দিলে একদম শেকড় পর্যন্ত চলে যায়, অ্যাবজর্ব করে নেয়। গাছ দুভাবে কাজ করে, মানে গাছে কন্ট্যাক্ট হিসাবে কাজ করে, পুরো শরীর অ্যাবজর্ব করে নেয়। আর কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড কি তোমার সারফেসলি কাজ করবে, অর্থাৎ এখানে দিলে, এই পাতাটায় দিলে, এই পাতাটায় যদি কোনো রোগ থাকে পাতাটাকে ঠিক করবে, কিন্তু ও ভেতরে যাবে না। সেই জন্যে এইটা হচ্ছে সিস্টেমিক ফাঙ্গিসাইড বেশি ব্যবহার করা উচিত। তার সঙ্গে অ্যামিস্টার টপ, রেডোমিল গোল্ড, এই দুটো হচ্ছে খুবই ভালো, এইটা দিতে পারে সবচেয়ে ভালো। স্যার তাহলে আমরা অনেক কিছুই জানলাম, আপনারাও জানলেন। আজকে আর বেশি বলছি না, স্যার এখন হয়তো রেস্ট নেওয়ার টাইম, আমি চলে এসেছি। আসলে একটু আমি তো খেয়ে দিয়ে চলে এসেছি, তো একটু চাপ হয়ে গেছে, তো দেখলেই তো তুমি আবার একটু ফেলে এসেছিল, কোনো ব্যাপার নয়। যখন সময় তোমার মনে হবে তুমি ফোন করবে আমাকে, চলে আসবে, কোনো অসুবিধা নেই। এটা যখন ফুল ব্লুম হবে বন্ধুরা, আপনাদের জানিয়ে দিলাম, তখন আসবো এবং আপনাদের আবার দেখাবো খুব সুন্দর একটা। যাই হোক, আজকে এখানেই রাখছি, দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওতে।